দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই জায়গাটি কিন্তু আজকে দুপুরে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় পুরো উত্তাল হয়ে আছে। আমরা জানি যে আজকে দুপুরে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে সন্ত্রাসী সংগঠন ইসকনের সন্ত্রাসী জঙ্গিরা কিন্তু প্রকাশ্যে জবাই করে হত্যা করেছে। সেই ঘটনায় কিন্তু পুরো দেশ উত্তাল। সেই সাথে কিন্তু আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকেও দেখছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনের ছাত্ররা কিন্তু একসাথে এখানে জমায়েত হয়েছে। আমরা দেখেছি বিক্ষোভ মিছিল হয়েছে, গায়েবানা জানাজা হয়েছে এবং সকলের চোখে মুখে কিন্তু আমরা অগ্নিস্ফুলিঙ্গ দেখেছি। যে সন্ত্রাসী সংগঠন আজকে নৃশংসভাবে রাষ্ট্রপক্ষের এই আইনজীবীকে প্রকাশ্যে হত্যা করেছে, সেই সংগঠনের নিষিদ্ধের দাবি কিন্তু তারা তুলেছে। তারা যেটা বলছে 24 ঘন্টার মধ্যে যদি কার্যকরী কোনো পদক্ষেপ না নেওয়া হয়, যদি এই সরকার 24 ঘন্টার মধ্যে যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় না আনে, তাহলে কিন্তু তারা 24 ঘন্টা পরেই আরও কঠোর কর্মসূচি দেবে। আজকে তারা এই আজকের আন্দোলনের মাধ্যমে, আজকের এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা যে 4টি দাবি তুলে ধরেছে, তার মধ্যে প্রথমটি হলো যারা দায়ী তাদেরকে চিহ্নিত করা লাগবে এবং 24 ঘন্টার মধ্যে এই দায়ীদেরকে বিচারের আওতায় আনা লাগবে। একই সাথে এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে এবং এদের অর্থের যে উৎস সেটা খুঁজে বের করে সেই অর্থের উৎসগুলো বন্ধ করা লাগবে। সব মিলিয়ে এই মুহূর্তে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস না, আমাদের কাছে সংবাদ এসেছে পুরো দেশের সকল ক্যাম্পাস, এমনকি অলিতে গলিতে কিন্তু এই মুহূর্তে ব্যাপক বিক্ষোভ মিছিল চলছে। বিগত 3 মাস আমরা যে ধরনের বিশৃঙ্খলা দেখেছি, বিভিন্ন সংগঠন আলাদা আলাদা ব্যানারে কিন্তু তারা বিভিন্ন আন্দোলন নিয়ে দাবি নিয়ে রাস্তায় নেমেছে। আজকে কিন্তু আমরা দেখছি যে সকল ছাত্র সংগঠন নির্বিশেষে সকল মানবিক ব্যক্তিবর্গ, অর্থাৎ যারা মানুষ, যারা নিজেদেরকে মানুষ দাবি করে, যারা অমানবিকতার বিরুদ্ধে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে, তারা সবাই কিন্তু একই ব্যানারে একই স্লোগানে আজকে একসাথে হয়েছে। গণ অভ্যুত্থানের যে সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আজকে আবার পুনরায় সেই একসাথে হয়ে সকল ছাত্রবৃন্দ কিন্তু এই জায়গাটিতে তাদের বিক্ষোভ প্রদর্শন করেছে। আজকে আমরা এখানে গায়েবানা জানাজা হতে দেখেছি, আমরা এই জায়গাতে বিক্ষোভ মিছিল দেখেছি, আমরা স্লোগান দেখেছি। আজকে কিন্তু তারা যেটা বলছে, আজকে এটা তাদের মাত্র সরকারকে দেখানো যে আমরা আসলে কি চাচ্ছি। কিন্তু 24 ঘন্টার মধ্যে যদি তাদের যে সকল দাবি তারা প্রকাশ করেছে সেই দাবিগুলো যদি তারা মেনে না নেয়, এই ইসকনকে যদি নিষিদ্ধ না করে, ইসকনের যে দায়িত্বশীল অর্থাৎ নেতা যাকে কেন্দ্র করে আজকের এই হত্যাকাণ্ড চিন্ময় কৃষ্ণ, তাকে যদি যথাযথ বিচারের আওতায় না আনা হয়, তাহলে কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলন কিন্তু দেশের অলিতে গলিতে সব জায়গায় ছড়িয়ে যাবে। এমনটাই কিন্তু এখানকার ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বলছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা, তারাও কিন্তু এই কথাই বলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মাহমুদ আবদুল্লাহ, MBA টাইমস।